নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভলিউশন টেস্ট। এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আমি একটা কথা তোমাদের আমি বলতে পারি যে যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা আজকে তোমাদের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের পেজ নম্বর 136 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক নিচের দিকে সেট 8 তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছ এই পেজের ঠিক নিচের দিকে আছে সেট 8। এটা সলভ করাবো। তো দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। একের প্রশ্ন বেশি কথা না বলে ফটাফট করে সলভ করে দিচ্ছি। একটি ব্যবসায়ী মাধব 3,600 টাকা এবং রাঘব 9 মাসের জন্য 2,000 টাকা খাটান। উভয়ের লাভের পরিমাণ সমান হলে মাধবের টাকা কেটেছিল। তো দেখো আমরা একটা কাজ করতে পারি যে মাধব 3,600 টাকা এবং রাঘবের 2,000 টাকা কেটেছিল। তো একটা কাজ করি, ধরি শর্টকাট করে দেওয়ার চেষ্টা করছি। ধরি একের রোমানের অঙ্ক, ধরি মাধবের টাকা, X মাস খেটেছিল, এটা ট আছে, খেটেছিল। তাহলে শর্তানুসারে 3,600 গুণ এক্স সমান সমান রাঘবের 2,000 টাকা 9 মাসের জন্য খেটেছিল। তাহলে এক্স সমান সমান কী হবে, 2,000 গুণ 9/3600 কত হবে, 4 নং 36, দুটো শূন্য কেটেছে। এদের কত যাচ্ছে, 5 দিয়ে কাটছে। তার মানে কি এক্স সমান সমান কত মাস, এক্স সমান সমান 5 মাস। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। অ্যান্সার হবে 5 মাস। চলো আমাদের পরের অঙ্কটা স্ক্রিনশট মারো। এটা মেরেছে স্ক্রিনশট। রোমান 2 এর অঙ্ক। x² - 6x + 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α যোগ 1/β মান কত হবে? অ্যান্সার হবে 2 হবে। তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো x² - 6x + 3 = 0। তো কী আছে, আলফা এটা এ দ্বারা প্রকাশ করা হয়, এটা বি দ্বারা, এটা সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি জানি, আলফা যোগ বিটা মানে কি -b/a, মাইনাস আছে বি মানে কি 6 আছে, বি মানে কি -6 আছে, আর এ তো কোনো কিছু নেই মানে 1 আছে, সমান +6। আর আলফা গুণ বিটা মানে কি c/a, সি মানে কত 3, এ মানে 1, সমান 3। অঙ্কটা কী আছে, অঙ্কটা বলেছে 1/α যোগ 1/β মান কত। অঙ্কটা কী বলেছে, 1/α যোগ 1/β মান কত। তাহলে দেখো 1/α যোগ 1/β, এখানে কি আছে, আলফা বিটা লসাগু আছে, কী হবে বিটা প্লাস কী হবে আলফা হবে। অঙ্কটাকে ঘুরিয়ে দিই, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আলফা বিটার মান কত আছে, আলফা যোগ বিটা মান কত 6 আছে, আলফা গুণ বিটার মান কী দিয়েছে 2 আছে, 3 আছে, 3 দুগুণে 6 2, অর্থাৎ 1/α যোগ 1/β সমান অ্যান্সার করতে হবে 2 হবে। आंसर पे बी आंसर 2।
চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক, এটা তো হয়ে গেল। চলো পেজ নম্বর 137। দেখো এখানে যে অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক, y মাইনাস জেড ভেরিয়েশন 1/x, জেড মাইনাস এক্স ভেরিয়েশন 1/y, এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশন 1/z, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত। তো দেখো আমি অঙ্কটা করাচ্ছি, একটু উপরের দিকে তুলছি, নাহলে জায়গা হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তো দেখো এখানে কী আছে, এটা রোমান 3, তো আগে বসিয়ে দিই। y মাইনাস জেড ভেরিয়েশন 1/x, তো y মাইনাস জেড সমান সমান আমি কে ওয়ান ধরছি, হ্যাঁ কে ওয়ান ধরছি 1/x, উপরে লিখতে পারি k1, k2, k3 নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। এখানে লিখে দিচ্ছি, আর জায়গাটা তো নেই। এবার চলে আসো পরে কী আছে, জেড মাইনাস এক্স ভেরিয়েশন 1/y, তো জেড মাইনাস এক্স সমান সমান 1/y, এটা কী আছে k2 ধরলাম। তো কী হবে, জেড মাইনাস এক্স সমান সমান k2/y। দেখো এখানে একটু কাজ করি, ঠিক আছে, এই কাজটা হয়নি আর কি। আমরা যদি কাজ করি y মাইনাস জেড সমান সমান k1/x, তাহলে কী আছে k1 সমান সমান কী হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড। সেমই হবে যে k2 সমান সমান ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। সেমনি আর একটা পার্ট কী আছে, এক্স মাইনাস ওয়াই, তাই তো, এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশন 1/z, এক্স মাইনাস ওয়াই সমান সমান k3, নিচে কী আছে জেড আছে, তাহলে k3 সমান সমান কী আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার তিনটে যোগ করতে হবে, k1 এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। তো 1 + 2 + 3 যদি যোগ করে দিই তাহলে কী হবে k1 + k2 + k3। তো k1 কী আছে, এটা আছে সমান সমান এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস k2 কী আছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস k3তে কী আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। তো কাটাকাটি করো, সব কিন্তু কেটে যায়, ঠিক আছে, প্লাস মাইনাসে k1 + k2 + k3 = কত 0। তার মানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার 0। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। যারা ভিডিওটা দেখছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের এই সাপোর্ট আমার একান্তই কাম্য, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। 4 প্রশ্ন, বলেছে অকেন্দ্রীয় বৃত্তের টিপি ও পিকিউ পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে, দুটি স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্ত, সাপোজ মনে করে এটা রোমান 4 বসাচ্ছি, দুটি স্পর্শক। দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করি, একটা স্পর্শক আর এটা পরস্পরকে কী বিন্দুতে ছেদ করছে, টি বিন্দুতে ছেদ করছে। রাইট, পরস্পরকে টি বিন্দুতে কী করছে, টি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা দেখতে পারি, তো এটা যদি স্পর্শক যদি আঁকি, ঠিক আছে, এটা কি আছে
আচ্ছা টিপি, আচ্ছা টি কিউ, তাই তো। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে পি ও কিউ সমান সমান 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ডিগ্রি। তাহলে ও টি পি, এটা এটা কিন্তু হবে না, আমার ভুল হয়েছে জানো, পি কিউ, এটা পি হবে, ঠিক আছে, এটা পি হবে। এটা কী হবে? পি হবে। তো এখন আমরা নজর করে দেখতে পাচ্ছি যে কিউ টি পি সমান সমান 90 ডিগ্রি। আবার ও কিউ পি তো পি, সরি, পি ও কিউ সমান সমান কিউ টি পি সমান সমান কত আছে? 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চতুর্ভুজ যেটা আছে, যে পি কিউ পি ও কিউ টি কত আছে? টোটাল কিন্তু 360 ডিগ্রি আছে। আমাদের পিটি কিউর মান চেয়েছে। পিটি কিউ 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি, তার কত? 360 ডিগ্রি মাইনাস 290 ডিগ্রি সমান কত ডিগ্রি আছে? 70 ডিগ্রি। দেখতে পাচ্ছ 70 ডিগ্রি। চলো আমাদের পরের অঙ্কটা, 5-এর অঙ্কটা বলেছে এ বি সি আর ডি এফ কোণ এ কোণ সমান সমান ই কোণ 40 ডিগ্রি, এ বি ইস টু ইডি সমান সমান এ সি ইস টু ই এফ এর এফ এর 65 ডিগ্রি, বি কোণের মান কত? বি কোণের মান কত, তাই তো। তো আমরা প্রথমে দুটো ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ এ বি সি, আরটা ত্রিভুজ আছে ডি ই এফ। আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এ কোণ সমান সমান ই কোণ সমান সমান 40 ডিগ্রি, এ বি ইস টু ইডি সমান সমান এ সি ইস টু ই এফ। সর্বসম তার মানে কী আছে? দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ই ডি এফ, বা অনেক কিছু দিলে হয়। তো এরা কিন্তু বাহুর অনুপাত এবং তাদের মধ্যবর্তী কোণ সমকোণ, তাদের মধ্যবর্তী কোণ সমকোণ। তো এটা যদি হয় তাহলে এ কোণ সমান সমান ই কোণ 40 ডিগ্রি, কোণ সি কোণ সমান সমান কোণ এফ কোণ সমান সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি না 65 ডিগ্রি। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এবিসিতে কোণ বি কোণ সমান সমান 180 ডিগ্রি
মাইনাস কোণ এ কোণ সি, 180 ডিগ্রি মানে এর মান কত? এর মান আসলে 40 ডিগ্রি, আর বি এর মান কত আছে? 65 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমস্যা কত? 75 ডিগ্রি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, দেখতে পাচ্ছ। চলো এবার আমি তোমাদের পরের অঙ্কটা 6 অঙ্কটা তোমাদের দেখাবো। ছয়ের অঙ্কটা কী বলেছে তোমরা একটু ভালো করে দেখতে থাকো, খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। বলেছি 6 অঙ্ক, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল যত বর্গ একক, আয়তন তার দ্বিগুণ একক, গোলকটির ব্যাস কত একক? একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে 4πr², তাই তো। একটা কাজ করতে পারি, রোমান 6 গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে? 4πr², আর এখানে বলেছে তার আয়তন ক্ষেত্রফল 4πr² এবং তার আয়তন দ্বিগুণ করতে পারছে, তার আয়তন দ্বিগুণ করতে পারছে। তাহলে কী কাজ করা যেতে পারে? আয়তন দ্বিগুণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ কিন্তু আর সমান কিন্তু বলেছে 2r একক, আয়তন দ্বিগুণ করা হলো 4/3πr³, 4/3π, আর এর মান কত আছে? ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি করা হলো, টু আর এর কিউব, 4/3π গুণ 8r³, তাই তো। তাহলে কত আছে? 4/3πr³ গুণ 8, অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 গুণ হবে। কী হবে? অ্যান্সার হবে 8 গুণ 12 একক হয়েছে। গোলকটির ব্যাস কত বলেছে? ও আচ্ছা, গোলকটির ব্যাস কত বলেছে? গোলকটির ব্যাস বলেছে। ফোর বাই থ্রি পাই r³। তো এটাটা যদি কেটে যায়, এটা কেটে যাচ্ছে, এটা x ধরে নাও, x = 8। তা ব্যাস বলে কথা, 8 গুণ 2 কত হয়? 16 হয়। কত হবে? 16 একক হবে। ঠিক আছে, 16 একক হবে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তো আমরা একটা কাজ করতে পারি যে উচ্চতা √5 গুণ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তোমার কি আছে? এল সমান কী আছে? √5h, L² সমান কী আছে? r² প্লাস কী আছে? h²। এল এর মান কত আছে? এটা কত আছে? এটা
এইচের মান কী আছে? এইচের মান হচ্ছে 5h এর হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এই রুট কেটে গেলে কী থাকছে? ও সরি √5 আছে, √5 আছে, অর্থাৎ √5h এর হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা কত? এটা আসলে 5h স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ফাইভ এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, 4h স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইচ বাই আর সমান সমান 1/2 এর হোল স্কোয়ার, h/r সমান সমান 1:2। সি এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখে নাও তোমরা। চলো এবার পরের অঙ্কটা। দুদিকের যে প্রশ্ন আছে যে y, x বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে y=9, x=9 হলে x এর মান নির্ণয় করো। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। তো আমরা দেখতে পাচ্ছি আমি সবাইকে অনুরোধ করছি প্লিজ আমাদের এই ক্লাসটাকে সাপোর্ট করো এবং চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1 সেকেন্ড উপরের দিকে তুলতে হবে, জায়গাটা খুব শর্ট আছে। যে y ভেরিয়েশন √x, তাহলে y সমান সমান k √x। এবার দেখো কী আছে, 9 সমান সমান k √9, 9 সমান সমান 3k, k সমান সমান 9/3, 3। এখন 6 সমান সমান 3√x, ঠিক আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা তো থাকছে না, তাহলে x সমান সমান কত পাবে? 4 হবে।
দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো প্রথমে কি লিখবে, প্রথমে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ, এক সেকেন্ড, এখানে যেটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমরা জানি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ এর স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান কি হবে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব এর হোল স্কয়ার মাইনাস দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর। কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত আছে, কেন্দ্রের দূরত্ব কত আছে, 13 আছে। আর এর দূরত্ব কত, দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর কত আছে, একটা 8 - 3 আছে। 13 মানে কি 169 মাইনাস কি আছে 3 থেকে কাটলে 5, 5 হোল স্কয়ার সমান কত হবে 169 - 25 সমান √144 মানে 12 সেমি, 12 সেমি। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা পরের অঙ্কটা সলভ করাচ্ছি, ঠিক আছে। পরের অঙ্কটা কি বলেছে একটু ভালো করে দেখো। একটি নিরেট অর্ধগোলকের আয়তনের সমর্থনের ক্ষেত্রফলের সংখ্যামান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও নিরেট অর্ধগোলক ও সমগ্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধগোলক এর আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে 4πr²। নিরেট অর্ধগোলকের আয়তন কী আছে, নিরেট অর্ধগোলকের আয়তন ছিল 2/3πr³ আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে 4πr²। তো পাই কাটলাম, এখানে কাটলে একটা আর থাকছে, তার মানে কি 2r/3 সমান কত হচ্ছে 4। দেখো এখানে আমরা বলতে একটি নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি আছে 2/3πr³ এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে 4πr²। 4πr², তাই তো। তাহলে দেখো 2r সমান 12, আর সমান 12/2 6। তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 6 × 2 সমান 12 সেন্টিমিটার।
তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমরা। একটা কাজ করলে হবে জানো তো, আমার মতে না এটা না ভুল হয়েছে, বুঝলে, এটা না ভুল হচ্ছে জানো, এটা হবে 3πr²। অর্ধগোলক না পুরোটা বললে হবে না, কারণ এই অর্ধগোলকটা না পুরো সমগ্র 3πr² দিয়ে করতে হবে। দেখো নিচেটা অর্ধগোলকের আয়তন 2/3πr³। এটাও যদি অর্ধেক হয় তাহলে কি হবে, 3πr² হবে। পাই পাই কাটলো, আর একটা আর থাকছে, তো 2r/3 সমান সমান 3, 2r সমান সমান 9, r সমান সমান 9/2 সমান সমান 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এটা হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? ওকে, এটা 4.5 হবে। ঠিক আছে, আগেরটা ভুল আছে, এবারটাই হবে। টোটাল 4πr² হবে না, যেটা অর্ধ বলেছে তাই 3πr² হবে। স্কুলের বিজ্ঞানের ল্যাবরেটরিতে শঙ্কু আকৃতির ফ্লাক্সের উচ্চতা 4 সেন্টিমিটার, ত্রিজ্য 5 সেন্টিমিটার। ওই ফ্লাক্সে কী পরিমাণ জল ধরবে? দেখো ফ্লাক্স যদি আমি আঁকি, ফ্লাক্স যদি আমি আঁকি এটা ফ্লাক্স আঁকছি, ঠিক আছে। তো দেখো একটা কাজ করি, ABC একটা তুমি ধরো 5 ধরো, এটা 4 ধরো। তার মানে কি আছে, BC সমান সমান AB² মাইনাস AC²। তো AB কত আছে, AB কত আছে, 5 আছে, 5² মাইনাস 4² কত হবে, 25 মাইনাস 16 কত হবে, √9 মানে কত, 3 সেমি। বলেছে ওই ফ্লাক্সে কী জল ধরবে, ফ্লাক্সে কী জল ধরবে ফর্মুলা কী আছে, কী মানে আয়তন, মানে পাই r²h, পায়ের মান 22/7, আর এর মান কত, আর এর মান 3, আর এইচ এর মান কত, 4, সমান সমান কত হবে, 22/7 গুণ 9 গুণ 4। ঠিক আছে, তার মানে বলতে বোঝানো হচ্ছে 22 গুণ 9 গুণ 4, 729, 729 বাই কত, 7 ভাগ করলে কত হবে, 7। পাই r², ও শঙ্কু বলেছে, সরি শঙ্কু বলেছে, আমারও ঠিক আছে, শঙ্কু বলেছে, সরি, শঙ্কু মানে 1/3, 1/3 হবে, 1/3 যদি হয় 1/3 গুণ 3 × 9। তো আমি তোমাদের না আরেকবার শর্টকাট তোমাদের দেখাচ্ছি, শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর এর যে মানটা আছে, আর এর মানটা কী আছে, আর এর মানটা আছে, শর্টকাট করাচ্ছি, যে l² মাইনাস h²। এল কত হচ্ছে, 5 আছে, 5 হোল স্কোয়ার, এইচ কত হচ্ছে, 4 আছে, 25 মাইনাস 16 √9 সমান সমান 3 সেমি। এবার আয়তনটা কী আছে আমি খেয়াল করিনি,
1/3 পাই আর স্কোয়ার, এই শঙ্কুর আয়তন বলেছে, আমি তো চোঙ করছিলাম। 1/3 পাই আর এর মান কত আছে, আর এর মান আছে 3 আছে, আর এইচের মান কত আছে, এইচের মান 4 আছে, আর এর মান কত আছে, আর এর মান আছে 3 আছে, এইচের মান কত আছে, এইচের মান 4 আছে। 1/3 গুণ 22/7 গুণ 9 গুণ 4, 3 থেকে 9, 66 গুণ 4, 66 গুণ 4, 66 গুণ 4 কত, 264, 264/7, 264/7, 3 7 21, 7 7 49, 6 6/7, ও সরি 5/7, এত ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করতেছি। বাইটাটা সবাই ভালো থাকবে। আনসারগুলো দেখে নাও তোমরা। বাইটাটা সবাই ভালো থাকবে।